আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের টপিক হচ্ছে আনার দানা। ভিটামিন ট্যাবলেটগুলোর মধ্যে হতে যেগুলো মূলত আমরা সেবন করে থাকি, রুচিবর্ধক, শরীরের শারীরিক এনার্জি এবং বিভিন্ন উপকারের জন্য যেই ভিটামিন ট্যাবলেটগুলো আমরা সেবন করে থাকি তার মধ্যে অন্যতম একটি ট্যাবলেট হচ্ছে আনার দানা। আজকে আমরা জানবো এই আনার দানা সম্পর্কে, এর উপকারিতা, এর সাইড এফেক্ট এবং এর খাওয়ার সবচেয়ে উপকারী পদ্ধতি। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটি সেবনের পরে বা এই জাতীয় ঔষধ সেবনের পরে কিছু সমস্যা আমাদের দেখা দেয়। অ্যালার্জি হয়, রুচি আবার খাওয়া বাদ দিলে রুচি কমে যায়, এই ধরনের বিভিন্ন সমস্যা হয়। আমরা এই সমস্যা থেকে উত্তরণের কিছু ব্যবস্থাপত্র আমরা আজকে এই এপিসোড থেকে নিব। সবাইকে এফএম মেডিসিন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সুস্বাস্থ্যের কামনায় আজকের এপিসোড শুরু করছি। আনার দানা। এই আনার দানা ট্যাবলেটটি এটি মূলত বাংলাদেশ বোটানিক্যাল ল্যাবরেটরিজ, ইউনানি, ঢাকা, বাংলাদেশ কোম্পানির একটি পণ্য। এটির গায়ে লেখা আছে 30টি ট্যাবলেট আনার দানা ইউনানি ঔষধ। এই ইউনানি ওষুধগুলো মূলত বহু উপাদানে তৈরি, যেমন এতে আছে অনেকগুলো উপাদানের কম্বিনেশনে এটিকে তৈরি করেছে বাংলাদেশ বোটানিক ল্যাবরেটরিজ। এতে উপাদান হিসেবে রয়েছে 500 মিলিগ্রাম, প্রতি ট্যাবলেটে রয়েছে রেউচিনি 85 মিলিগ্রাম, কাসিনি বীজ 80 গ্রাম, সোরা 80 গ্রাম, শুকনো কাকমাচি 80 গ্রাম, নিশাদল 80 গ্রাম এবং অন্যান্য সকল উপাদানগুলো প্রয়োজন অনুযায়ী এতে ব্যবহার করা হয়েছে। সূত্র হচ্ছে, অর্থাৎ এই ঔষধ তৈরির মূল সূত্র হলো হাব্বে ইয়ারকান, বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি। এই ট্যাবলেটটি আনার দানা, এই আনার দানা ট্যাবলেট যেটি মূলত বাংলাদেশ বোটানিক ল্যাবরেটরি ইউনানি বাংলাদেশ কোম্পানির পক্ষ থেকে বাজারজাত করা হয়ে থাকে। এর কার্যকারিতা হচ্ছে জন্ডিস, আহারে অরুচি, সাধারণ দুর্বলতা, পিত্ত নিঃসরণ, নালীর প্রতিবন্ধকতা, যকৃতের দুর্বলতা ও যকৃৎ প্রদাহে ব্যবহার্য। অর্থাৎ এক কথায় যদি জন্ডিস কারো থাকে, তার মানে হচ্ছে জন্ডিসের কারণে মানুষের চোখ হলুদ হয়ে যায়, বমি বমি ভাব হয়, খাবারে অরুচি দেখা দেয়। এই জন্ডিস অবস্থায় বা জন্ডিস পরবর্তীকালীন খাবারের অরুচি দূর করবার জন্যে, মুখে রুচি আনয়নের জন্যে এই ট্যাবলেটটি তৈরি করেছেন। এজন্য এতে বলা হয়েছে কার্যকারী হিসেবে কাজ করে থাকে জন্ডিস, আহারে অরুচি, খাবারে যাদের রুচি নেই, যে কোনো কারণে তাদের ক্ষুধামন্দা রয়েছে, খেতে পারেন না, তাদের জন্য এই ট্যাবলেটটি অত্যন্ত কার্যকারী। সাধারণ দুর্বলতা, অর্থাৎ যাদের শরীরে শারীরিক দুর্বলতা রয়েছে, শারীরিক দুর্বলতার কারণে যারা কাজকর্ম করতে অক্ষম, শরীরে বল পান না, তাদের জন্য মূলত এই ট্যাবলেটটি তৈরি করেছে। পিত্ত নিঃসরণ, নালীর প্রতিবন্ধকতা, যকৃতের দুর্বলতা, যকৃতের মধ্যেও যদি কোনো প্রকার দুর্বলতা থেকে থাকে সেটিও নিবারণ করবে, দূর করবে এই আনার ট্যাবলেটটি। যকৃৎ প্রদাহে ব্যবহার্য, অর্থাৎ যকৃতের ভিতরে যদি আপনার কোনো রোগ থাকে, কোনো প্রদাহ থাকে, সেই প্রদাহকে দূর করে আপনাকে সুস্থ করে তুলবে। সর্বসাকুল্যে এর মূল কাজ হচ্ছে মূলত রুচিবর্ধক। এই রুচিবর্ধক হিসেবে আপনার জন্য কাজ করবে। তবে এই ঔষধগুলো খাওয়ার জন্য আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। সেটি হচ্ছে, এগুলো মূলত একটি লোকাল ফর্মুলা, যেগুলো 100% স্বাস্থ্যসম্মত নয়। এই ট্যাবলেটগুলো খাওয়ার পরে আপনার কিছু সাইড এফেক্ট হতে পারে। এক, আপনার কিডনিতে এফেক্ট করতে পারে, আপনার লিভারে আরও উপকারের পরিবর্তে আরও আপনার ক্ষতি হতে পারে। আপনার যতদিন খাবেন ততদিন রুচি থাকবে, এরপর রুচি আপনার চলে যাবে। এরপর আরেকটি সমস্যা হচ্ছে, সেটি হচ্ছে অ্যালার্জির বিষয়। আরেকটি বড় সমস্যা হচ্ছে এই জাতীয় ভিটামিন ঔষধগুলো খাওয়ার পরে, সেটি হতে পারে ট্যাবলেট ফরম্যাটে বা সিরাপ ফরম্যাটে, যেটাই হোক না কেন, এই ওষুধগুলো খাওয়ার পরে অ্যালার্জির একটি বড় সমস্যা দেখা দেয়। শরীরে চুলকানি বেড়ে যায়, চেহারার মধ্যে অনেকটাই গোটা ওঠে, শরীর চুলকায় বা গ্যাস্ট্রিকে পেট ফেঁপে থাকে। এই ধরনের সমস্যাগুলো এই ভিটামিন জাতীয় ঔষধ, ইউনানি ঔষধ খাওয়ার পরে হতে পারে।
তাই আমার কাছে একটি বিশেষ ফর্মুলা আছে, সেটি হচ্ছে আপনি যদি এই ওষুধগুলো খাওয়ার সাথে সাথে গ্যাস্ট্রিকের ওষুধগুলো নিয়মিত খান, অর্থাৎ এই ট্যাবলেটগুলো প্রতিদিন রাতে একটি, সকালে একটি, অথবা শুধু রাতে একটি করে যদি খান এবং সাথে যদি আপনি একটি সার্জেল, সেগ্লো বা এই জাতীয় ম্যাক্সপ্রো যে কোনো একটি ভালো মানের গ্যাস্ট্রিকের ওষুধ আপনি খেতে পারেন প্রতিবেলায়, তাহলে আপনার হয়তো গ্যাসের প্রবলেমটা হবে না। অতিরিক্ত গ্যাসের প্রবলেম থাকলে আপনার সাথে অ্যান্টাসিড প্লাস লিকুইড সিরাপগুলো আপনি খেতে পারেন। এবং এই অ্যালার্জি থেকে বাঁচবার জন্য অবশ্যই এগুলোর সাথে আপনাকে অ্যান্টিহিস্টামিন অর্থাৎ অ্যালার্জি রোধ করে এই ওষুধগুলো আপনাকে খেয়ে যেতে হবে। যতদিন আপনি এই ইউনানি ভিটামিন জাতীয় ওষুধ খাবেন, তার সাথে অবশ্যই আপনাকে অ্যান্টিহিস্টামিন বা অ্যালার্জি নিরূপায় করে এমন অ্যালার্জি বিরোধী ওষুধগুলো আপনাকে খেয়ে যেতে হবে। তাহলে আপনার হয়তো বা অ্যালার্জি উঠবে না। এবং এ খাওয়ার সাথে সাথে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা কিন্তু 100% পারফেক্ট কোনো চিকিৎসা নয়। আমাদের দেশে এই ইউনানি ঔষধগুলো অত্যন্ত নিম্নমানের। এর ভিতরে সরবিটল নামক একটি উপাদান থাকে, যেটি মূলত আপনাদের স্বাস্থ্যকে ক্ষতির দিকে নিয়ে যায়। তাই এই ধরনের ঔষধ সেবনের পূর্বে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই ধরনের উপকারমূলক সঠিক তথ্য পাওয়ার জন্য আমাদের এই FM মেডিসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে, শেয়ার, কমেন্ট করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে আবার কোনো নতুন টপিক নিয়ে, নতুন কোনো মেডিসিন নিয়ে, নতুন কোনো তথ্যের একটি এপিসোডে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড এখানেই শেষ করছি।